তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। জয়প্রকাশ বাবু, মুখ্যমন্ত্রী গতকাল তৃতীয় চিঠি দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনারকে, আর এবার শুভেন্দু অধিকারী পাল্টা চিঠি লিখছেন, অভিযোগ করছেন এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রীর যাবতীয় উদ্বেগ কল্পনাপ্রসূত। এসআইআর বন্ধ করতে মরিয়া হয়ে একের পর এক মিথ্যে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী এক্ষুনি যেটা বললেন, আপনাদের এখানে এক্ষুনি শুনলাম যেটা, যে চিঠি লেখাটা অসাংবিধানিক। অদ্ভুত ব্যাপার, তিনি নিয়ম কানুন নিজে জানেন না, সবসময় এলোমেলো কথা বলেন শুভেন্দু অধিকারী। এখানেও কেন বলতে হবে? মুখ খুলতেই হবে এলোমেলো কথা বলার জন্য। আজকে সমস্ত রাজ্য সরকারের কর্মচারীদের নিয়ে ইলেকশন কমিশন এখানে কাজ করছে। সে তার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়মের প্রত্যেকদিন নিয়ম পরিবর্তন করছে এসআইআর নিয়ে। যদিও একটাই নির্দেশে এসআইআর শুরু হয়েছিল, কিন্তু প্রত্যেক রাজ্যের জন্য, পশ্চিমবঙ্গের জন্য পৃথক নিয়মাবলী। প্রধান কথা, এবং তার চাপে বিএলওরা আত্মহত্যা করছে, বিএলওদের বিরুদ্ধে এফআইআর করা হচ্ছে। সে জিনিসগুলো তো হচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের বিরুদ্ধে। তো সেখানে তাদের পাশে যদি মুখ্যমন্ত্রী না দাঁড়ান, যদি রাজ্যের মানুষের পাশে শপথ নিয়েছেন রক্ষা করবেন বলে মুখ্যমন্ত্রী না দাঁড়ান, তাহলে বিজেপির এই বিরোধী দলনেতার কথা মতন তাদেরকে ছেড়ে দেবেন বাঘের মুখে? আর সব থেকে বড় কথা, এই আতঙ্ক কেন তৈরি হবে একটা গণতন্ত্র রক্ষার জন্য? কে অধিকার দিয়েছে গণেশ কুমারকে এইসব পাগলামি করার? কেন কোনো পরিকল্পনা নেই? সেই পরিকল্পনা কেন মানুষ জানে না? মানুষকে কেন এত হ্যারাস হতে হচ্ছে, আতঙ্কের মধ্যে দিন কাটাতে হচ্ছে? কে অধিকার দিয়েছে? এবং এতজনের মৃত্যুর জন্য তো গণেশ কুমারকে এর মধ্যেই গ্রেপ্তার করা উচিত ছিল। তিনি দায়ী। শুভেন্দু অধিকারীকেও গ্রেপ্তার করা, কারণ তিনি বারবার হুমকি দিয়েছেন যে ডিটেনশন ক্যাম্প হবে, রোহিঙ্গা আছে, বাংলাদেশি আছে, যদিও একজনকেও খুঁজে পাওয়া যায়নি। মিথ্যাচার, শুধু শুধু মানুষকে ভয় দেখানো। একটা বিষয় উল্লেখ করব, শুভেন্দু অধিকারী তিনি তার চিঠিতে বলছেন যে এসআইআর বন্ধ করতে চাইছেন, তাই চিঠি দিচ্ছেন মুখ্যমন্ত্রী, কারণ বছরের পর বছর ধরে ভোটে রিগিং করতে, এই ভুয়ো ভোটার, মৃত ভোটার, অনুপ্রবেশ যে হচ্ছে এই রাজ্যে, তা বেরিয়ে আসছে এই এসআইআর এর জন্য। ডার্টি সিক্রেটসে আলো পড়েছে, এই কারণে এইভাবে চিঠি দিচ্ছেন মুখ্যমন্ত্রী, এসআইআর বন্ধ করতে চাইছেন শুভেন্দু অধিকারী অভিযোগ। না শুনুন, শুভেন্দু অধিকারী যদি এইটা বলেন কতখানি মিথ্যাচার। সব থেকে বেশি নাম বাদ গেছে কোন রাজ্যে? তাহলে গুজরাটে তো সব থেকে বেশি হয়েছে এই কাণ্ড। আজকে পশ্চিমবঙ্গে নাম এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে 5 নাম বাদ গেছে, 5.5% নাম বাদ গেছে। গুজরাটে সেটা 9 নাম বাদ গেছে। তাহলে গুজরাট এতদিন তাই করেছে। অমিত শাহ নির্বাচন তাহলে এই ভুয়ো ভোটারদের দিয়ে হয়েছে। সেখানে কোন বাংলাদেশি আছে, কোন রোহিঙ্গা আছে বলতে পারবেন শুভেন্দু অধিকারী? তাকে একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় তথ্য দিয়ে বলেছেন যে বাংলায় সব থেকে কম ভোটারের নাম বাদ গেছে। তাহলে কি করে কি বলতে পারেন যে ফলস ভোটে এরা জিতে এসছে? তাহলে প্রথমেই তো ইউপি সরকার জিতেছে ফলস ভোটে, গুজরাট সরকার জিতেছে ফলস ভোটে, বেআইনি ভোটে। এটাই তো বলতে হবে। ওনার মাথার ঠিক নেই, জানেন না, শুধু মিথ্যাচার করছেন শুভেন্দু অধিকারী। ধন্যবাদ জয়প্রকাশ বাবু। শুভেন্দু অধিকারী তিনি পাল্টা চিঠি দিয়েছেন, সেখানে বলছেন যে কমিশনের অভিযানে আলো পড়েছে তৃণমূল কংগ্রেসের ডার্টি সিক্রেটসে, সামনে আসছে ভুয়ো ভোটার, মৃত ভোটার এবং অনুপ্রবেশ। বিজেপি নেতা সজল ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সজল বাবু, শুভেন্দু অধিকারীর পাল্টা চিঠি, মুখ্যমন্ত্রী চিঠির পরিপ্রেক্ষিতে জয়প্রকাশ মজুমদার তিনি বলছেন আসলে বিজেপি শাসিত রাজ্যেই তো বেশি ভুয়ো ভোটার রয়েছে, তাহলে তাদের ভোটে কি করে বিজেপি জিতে ক্ষমতায় আসছে? মানুষের হয়রানি হচ্ছে এই এসআইআর এর জন্য। দেখুন, সকালবেলা আমি জয়প্রকাশ মজুমদারের প্রথমত তার পবিত্র কণ্ঠস্বর আমি শুনেছি, তারপর তার প্রশ্নের জবাব দেওয়ার মতন আমার ক্ষমতা, আমার ধৃষ্টতা কোনোটাই নেই। আমি যেটা বলবো সেটা হচ্ছে, শুভেন্দুবাবু যে কথাটা বলেছেন সেই কথাটা একেবারে 100% সত্য, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাটি সিনে লাইট পড়েছে। একদম ঠিক, রাজনৈতিক ভাবে যেভাবে যে জায়গাগুলো থেকে ভোট চুরি, ভোট লুট,
ভোট রাহাজানি করতেন মমতা ব্যানার্জি, সেই তার একদম হেসেলে আগুন লেগে গেছে, তার পুরো হেসেলে আগুন ধরেছে। ফলে স্বাভাবিকভাবেই তিনি ছটফট ছটফট করছেন। আমরা সেই ছোটবেলায় পড়েছিলাম না যে একজন রাক্ষসীর প্রাণ একটা টিয়া পাখির মধ্যে আছে, ঠিক সেই রকম এই রাজ্যে সরকারের প্রাণটা যে এসআইআর এর মধ্যে আছে, সেটা নির্বাচন কমিশন গত 1-1.5 মাস ধরে বাংলার মানুষকে একদম সরাসরি চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছেন। ফলে যাদের প্রাণ যাবে তারা ছটফট করবে, রাজনৈতিকভাবে যারা পদ হারাবে, যারা গদি হারাবে, যারা ক্ষমতা হারাবে, আর যারা জানে ক্ষমতা হারালে পরে যারা জেলের ভেতরে যাবে তারা আরো বেশি ছটফট করবে, সেটাই হচ্ছে। তবে হ্যাঁ, চিঠি দেওয়া ভালো, প্রতিবাদ রাজনৈতিকভাবে সিস্টেমেটিক ভাবে তাতে কোনো আপত্তি নেই, কিন্তু এই যে আন্দোলনের নাম করে নির্বাচন কমিশনের অফিসের সামনে যে অসভ্যতামিগুলো মাসাধিকাল ধরে চলছে, সেটা অন্তত বন্ধ করা উচিত। কোনো ভদ্র রাজনৈতিক দল হলে সেটা নিশ্চয়ই তারা ভেবেচিন্তে দেখবে এবং বন্ধ করবে। ধন্যবাদ সজলদা। 1952 থেকে এসআইআর হচ্ছে, ভারতের লোক ঠিক করবে কে প্রধানমন্ত্রী হবেন আর কে মুখ্যমন্ত্রী হবেন, হুঙ্কার সুকান্ত মজুমদারের। এসআইআর এর মাধ্যমে বিজেপি আসলে কি চায়, সেই প্রশ্নের উত্তর আছে তো সুকান্ত বাবুদের কাছে? পাল্টা প্রশ্ন তৃণমূলের। সারা বছর খেয়ে মধু, ভোটের সময় এসেছে যদু। আর এই যদু বলছে জনগণকে যা বলবো জনগণ নাকি তাই বিশ্বাস করে দেবে। এখন ভয় পাচ্ছে, এসআইআর হচ্ছে, এসআইআর বলছে বন্ধ করে দেবো। কেন বন্ধ করে দেবো? মানি না এসআইআর। 1952 সাল থেকে হয়, আজকে নতুন হচ্ছে এরকম নয়। কি মনে হয় বাংলাদেশের লোকেদের নির্ণয় করা উচিত যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে হবে, না ভারতবর্ষের লোকেদের নির্ণয় করা উচিত? আরে আমরা দিল্লির দালালি করি না, আমরা নরেন্দ্র মোদীর ভক্ত। কারণ আমাদের নরেন্দ্র মোদী 80 কোটি মানুষকে 2029 সাল পর্যন্ত ফ্রিতে রেশন দেওয়ার ব্যবস্থা করেছে। তো আমাদের বক্তব্য হচ্ছে, সুকান্ত বাবুরা নিজেই জানেন তো এসআইআর এর মাধ্যমে তারা আসলে কি করতে চাইছেন। আমার মনে হয় তারা নিজেরাও জানেন না। আসলে আসামে যেরকম এনআরসির মাধ্যমে হিন্দুদেরকে প্রথমে লোভ দেখিয়ে, হিন্দুদেরকে প্রথমে মিথ্যাচার করে যে বাংলাদেশি অনুপ্রবেশকারী তাড়াবো, আলটিমেটলি হিন্দুদেরই ক্ষতি করেছেন। পরে দেখা গেল হিন্দু বাঙালিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এসআইআর এর মাধ্যমেও আলটিমেটলি এই বাঙালি জাতিরই ক্ষতি সাধনা করছেন ভারতীয় জনতা পার্টির নেতারা। এবার মিশন বেঙ্গলে নেমেছে বিজেপি। তৃণমূল বিরোধী সব শক্তিকে একজোট হওয়ার ডাক দিয়েছেন পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি। নিয়তির লিখন বুঝতে পেরেই চলছে এই আবেদন, কটাক্ষ তৃণমূলের। আমাদের একজন সমর্থকও ওদের ভোট দেবেন না, প্রতিক্রিয়া কংগ্রেসের। আবেদন করছি সিপিএম এর কর্মীদের কাছে, সিপিআই এর কাছে, ফরওয়ার্ড ব্লকের কাছে, অতিবামপন্থীদের কাছে, কংগ্রেসীদের কাছে, যারা দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের থেকেও তৃণমূলের জন্য ক্ষমতার অমৃত রস পান করেননি, সেই তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে মতাদর্শ বুকে রাখুন। পতাকার অবমাননা করবেন না, পতাকা বাড়ির উপরে তুলে রাখুন। যদি মনে হয় কষ্ট হয় বিজেপিকে ভোট দিতে, ডানাতে নয় পাহাড় দিয়ে বোতাম টিপুন। বিজেপিকে দেবার জন্য নয়, তৃণমূলকে সরানোর জন্য। শ্রমিকবাবু বুঝে গেছেন, নিয়তির লেখন তিনি পড়ে ফেলেছেন। 2026-এ বিজেপি 50 ক্রস করবে না। সেই জায়গায় দাঁড়িয়ে এখন তিনি কাকুতি মিনতি করে শুরু করেছেন সমস্ত দলের লোকজনকে যে আমাকে ভোট দিন, আমাদের হয়ে ভোট দিন। আসলে অ্যান্টি তৃণমূল একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছেন। কিন্তু বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, একদিকে বাঙালি আর একদিকে বিজেপি। কেন শ্রমিকবাবু আপনাদের ভোট দিতে হবে, কি কারণে? আমাদের তো মনে হয় না নরেন্দ্র মোদী, অমিত শাহর কোনো ইন্টারেস্ট আছে আপনাদের অপদার্থতা দেখে। এই বাংলার মাটি আপনাদের জন্য বলে আপনারা সত্যি শ্রমিকবাবু মনে করেন জাতীয় কংগ্রেসের কোনো কর্মী প্রকাশ্যে বা পর্দার পিছন থেকে কোনো দিন তৃণমূলের বিকল্প হিসাবে আপনাদের কখনো ভোট দেবে না? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।